I understand when there's a new. আমি বুঝতে পেরেছি নেতৃত্বের নতুন কিছু মানুষ এসেছেন নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে। আমি তাদের সঙ্গে কথা বলতে চাই। আমি তাদের সাথে কথা বলার সুযোগের অপেক্ষায় আছি। প্রথম কথা হচ্ছে আমার দলটিকে তৈরি করতে হবে। শেষ কয়েক মাস ধরে আমরা অনেক কঠোর পরিশ্রম করেছি। এবারও সেটার ব্যতিক্রম হবে না। দ্বিতীয় ম্যাচে এটাই লক্ষ্য। And no different to that. That's our focus for the next game. After a pretty long time, when they got a 5 wickets. Before this test match, there was a string of a lot of innings. Only one innings had crossed 300. So, where did the improvement come from? Did the two tours have any contribution to it? What would you say about the partnerships? Yeah, answering your first part of the question. If you remember, we played on very. আপনার প্রশ্নের প্রথম ভাগের উত্তর দিয়েছি। আমরা আগে ফলাফল নির্ভর উইকেটে খেলেছি। ওইসব মাঠে আপনি 260 বা 230 রান করলেই জিততেন। এটা আগে হতো। নিউজিল্যান্ডেও এমন হয়েছে। শ্রীলঙ্কায় আমরা পেস বান্ধব উইকেটে খেলেছি। তবে এবারের উইকেটটি ভালো ছিল। তবে এই ম্যাচে আমাদের অ্যাপ্লিকেশন এবং পরিকল্পনা দারুণ ছিল। আমরা ব্যাটিংয়ে সময় নেয়ার পরিকল্পনা করেছিলাম। তাদের ফাস্ট বোলারদের স্পেলের পর স্পেল বোলিং করিয়ে ক্লান্ত করছিলাম। সেই অ্যাপ্রোচ ভিন্ন ছিল। কন্ডিশনের জন্য আমাদের পরিকল্পনা ভিন্ন ছিল। Getting their fast bowlers to come and bowl second, third spells. So I think that mindset change, the approach was different. Our game plan was slightly different because of the condition. I think that's helped a lot to put up a good show with the bat. About the partnerships also, like Mushfiq was common in many of them, but you had guys like Mohammed and Sharman also very well. And Mushfiq adding those two big ones. Yes, I think the important is that you have a good partnership early on. ভালো বিষয় হচ্ছে শুরুতেই আমরা ভালো জুটি গড়তে পেরেছিলাম। শুরুতে 12 ওভার ওপেনাররা ব্যাটিং করছিল, যদিও এটা কম সময়। তবে দ্বিতীয় দিনে এটা আমাদের অনেক বেশি আত্মবিশ্বাস দেয়, ম্যাচে নিয়ন্ত্রণ এনে দেয়। তারপর মুমিনুল সাদমান মিলে 90 রানের জুটি গড়ে। এরপর লিটন এবং মিরাজ প্ল্যাটফর্ম কাজে লাগায়। Then Mushfiq and Miraj, Liton and Miraj, and capitalize on those good platform. Thank you, coach. This is Asrar Ali Mubarak from Islamabad. You have seen the pitch around 20 cricket stadium. Are you going to win the series, especially particularly this second test match, offensive or defensive strategy? So last bit, offensive or defensive? Oh, we always go with offensive strategy, of course. অবশ্যই আমরা সবসময় আক্রমণাত্মক পরিকল্পনা নিয়েই এগোই। কন্ডিশনের উপর নির্ভর করে আমাদের পরিকল্পনা পরিবর্তন হয়। প্রথম ম্যাচের সঙ্গে আমাদের প্রস্তুতির তেমন কোনো পার্থক্য নাই। আমরা আমাদের শক্তি এবং সীমাবদ্ধতা সম্পর্কে জানি। প্রতিপক্ষের শক্তি এবং সীমাবদ্ধতা নিয়েও আমাদের বেশ ভালো ধারণা আছে। আমরা যখন পরিকল্পনা করি তখন উইকেট এবং আকাশের অবস্থা দেখতে হয়। The overhead condition as well, so we take all that into account when we think about strategy. On the one-up series. How is the morale of the squad of Bangladesh group? And secondly, is there any changes in the playing 11 or you're doing the same? Yeah, the morale, of course, really good because of the obvious reason. দলের সবার আত্মবিশ্বাস তো এখন খুবই ভালো। এটার অবশ্য যথেষ্ট কারণও আছে। দেখুন, পাকিস্তানকে তাদের মাটিতে হারানোর কাজটা একেবারেই সহজ নয়। তারা খুবই শক্তিশালী দল। এখন আমরা দ্বিতীয় ম্যাচে ভালো লড়াইয়ের আশা করছি। কন্ডিশনের উপর নির্ভর করে আমরা কিছু পরিবর্তন আনতে পারি। যখন উইকেট দেখার সুযোগ পাবো তখন সিদ্ধান্ত নেব। আমরা এখন পর্যন্ত উইকেট দেখার সুযোগ পাইনি, কারণ ঢেকে রাখা ছিল। আগের ম্যাচের চেয়ে আবহাওয়াও একটু ভিন্ন। And definitely the weather is slightly different than the last game. Coach Wakar here. How did the inclusion of Mushi in the coaching panel help to understand the conditions as spinners played a very vital role in the first test match? Yeah, as I said, Mushi is at a lot. আমাদের প্যানেলে মুশতাক আহমেদ যথেষ্ট অভিজ্ঞ। সে যেহেতু এখানে খেলেছে এবং পিসিবির সঙ্গে কাজ করেছে, যার ফলে এখানকার তথ্যগুলো শেয়ার করছে। এটা আমাদের সহায়তা করছে। And playing here, so that really helped. Last question. No. Well, to be honest, that being Pakistani, I'm enjoying your victory.
It's not easy beating Pakistan, a top-notch side. Everyone was in good touch. But let me ask you about a couple of plays from your side, especially Nadeem, fast bowler, and the batter Shadman. How do you see their future? Yeah, actually, really good question. So those two are very young in terms of international cricket. আন্তর্জাতিক ক্রিকেটের বিবেচনায় তারা একেবারেই তরুণ। নাহিদ রানা সম্ভাবনাময়ী পেসার, শুধু বাংলাদেশের জন্য না, আমি বলতে চাই পুরো বিশ্বের জন্যই। দেখুন, সে ঘন্টায় ১৫০ কিলোমিটার গতিতে এবং ধারাবাহিকভাবে ১৪০+ গতিতে বোলিং করতে পারে। সে এখনও তরুণ, তার কাছ থেকে অনেক কিছু পাওয়া হয়নি, তার সেরাটা এখনও বাকি। সাদমান বাংলাদেশের সঙ্গে আছে, আগে সে কিছু টেস্ট খেলেও ফেলেছে। এই সুযোগটা পাওয়ার পর সে 2 বছর দলের বাইরে ছিল। মানসিকভাবে সে যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে। ফিরে এসে এমন ইনিংস খেললো, ফেরার পথে সে চাপের মাঝেও ছিল। Lot of mental resilience, coming back and playing that kind of a innings where under pressure when he on his comeback.